পরিসংখ্যানের ধারাবাহিক ক্লাসগুলোর মধ্যে আজকে শেখাবো বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে কীভাবে আমরা মধ্যক নির্ণয় করব। মধ্যক নির্ণয় করার ক্ষেত্রে আগে আমাদের একটা প্রয়োজনীয় সারণী তৈরি করতে হবে। তো আমি স্বল্প সময়ের মধ্যে ক্লাস শেষ করার জন্য আগে থেকে টেবিলটা অঙ্কন করে রেখেছি, যাতে আমরা স্বল্প সময়ে ক্লাসটি শেষ করতে পারি। তো দেখুন, মধ্যক নির্ণয় করতে হলে আমাদের 3টি কলাম করতে হবে। একটা শ্রেণীব্যক্তি, একটা গণসংখ্যা, একটা ক্রমযোজিত গণসংখ্যা। তো শ্রেণীব্যক্তি আমরা প্রশ্নের যা দেওয়া থাকবে 36 থেকে 40, 41 থেকে 45 এগুলোকে ধারাবাহিক লিখব। এরপরে গণসংখ্যার ঘরে গণসংখ্যা 4, 8, 11, 15, 13, 9, 5 এগুলো এখানে ধারাবাহিক বসাবো। 36 to 40, 41 to 45, 66 to 70। একইভাবে আমরা গণসংখ্যাগুলো বসাবো 4, 8, 5। গণসংখ্যা বসানোর পরে আমাদের ক্রমযোজিত গণসংখ্যা বের করতে হবে। ওটা বের করার জন্য আমাদের শুরুতে 4 লিখতে হবে। 4-এর সাথে 8 যোগ করলে হবে 12। 12-এর সাথে 11 যোগ করেন, 12-এর সাথে 11 যোগ করে এখানে বসবে 23। 23-এর সাথে 15 যোগ করেন, তাহলে হবে কত? 38, 38। তারপর আবার যোগ করেন, 38-এর সাথে 13 যোগ করেন, তাহলে হবে 51। 51-এর সাথে 9 যোগ করলে হবে 60। 60-এর সাথে 5 যোগ করলে হবে 65। তাহলে আমরা টোটাল গণসংখ্যা পাচ্ছি কত? যোগ করে 65, এখানে n এর মান হবে 65। এরপরে আমাদের মধ্যক নির্ণয় করার জন্য প্রয়োজনীয় সূত্র দেখুন, L প্লাস n/2 মাইনাস FC ইন্টু h/fm। তো এখানে আমাদের L এর মান কি, FC এর মান কি, h/fm এর মান কি, এগুলো জানতে হবে। তারপর আমরা সূত্রের মধ্যে মানগুলো প্রয়োগ করে ক্যালকুলেশন করে উত্তর বের করব। তাহলে দেখুন, L মানে হচ্ছে আমার মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে L মানে হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্নসীমা। তো আমাদের মধ্যক শ্রেণী কোথায় অবস্থিত সেটা বের করতে হলে আমাদের n এর মান, মোট গণসংখ্যাকে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা এখানে 65কে যখন 2 দ্বারা ভাগ করব, সেক্ষেত্রে মান পাবো 32.5। এখন আমাদের দেখতে হবে এই 32.5 এই মানটা আমার ক্রমযোজিত গণসংখ্যার কোন ঘরে গিয়ে পড়ে। আমরা দেখতেছি যে এখানে 4 পর্যন্ত ক্লোজ, এরপর এখানে 5 থেকে শুরু করে 12 পর্যন্ত এঘরে মান, তারপর 13 থেকে শুরু করে 23 পর্যন্ত এঘরে, 24 থেকে শুরু করে 38 পর্যন্ত, এখানে 24 থেকে শুরু করে 38 পর্যন্ত। তাহলে আমার ভ্যালু আছে কত? মান 32.5। তাহলে আমার এই ঘরে অবস্থিত। তাহলে আমরা দেখতেছি এখানে আমাদের মধ্যক শ্রেণী হচ্ছে 51 থেকে 55 শ্রেণীতে অবস্থিত। তাহলে আমার মধ্যক শ্রেণীর নিম্নসীমা হচ্ছে কত? 51। তাহলে আমরা L এর মান লিখব 51। FC হচ্ছে মধ্যক শ্রেণীর, এই যে মধ্যবর্তী শ্রেণী, যেটা মধ্যক শ্রেণী আছে, মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে আমার FCর ভ্যালু কত পাচ্ছি আমরা? 23। FM হবে মধ্যক শ্রেণীর গণসংখ্যা, অর্থাৎ আমাদের যেটা মধ্যক শ্রেণী 51 থেকে 55 সেই বরাবর গণসংখ্যাটাই হচ্ছে আমার FM এর মান 15। H মানে হচ্ছে শ্রেণী ব্যবধান, 36 থেকে 40 পর্যন্ত আমাদের ব্যবধান কত? হবে 5। এখন আমরা এই মানগুলো সূত্রের মধ্যে প্রয়োগ করব। দেখুন, L51 প্লাস n/2 এর ভ্যালু পাচ্ছি কত? 32.5 মাইনাস FC মান পাচ্ছি 23 ইন্টু H5 FM 15। এবার আমরা ক্যালকুলেশন করলে পাচ্ছি 32.5 থেকে 23 বিয়োগ করলে আমরা মান পাচ্ছি 9.5। এটা সরাসরি আমরা ভগ্নাংশের লবের সাথে গুণ করব। 5 দ্বারা যখন গুণ করব, এটার ভ্যালু হবে 15 দ্বারা ভাগ করা হবে, সেক্ষেত্রে মান আসবে 3.166। তাহলে এখানে আমরা 51-এর সাথে 3.16 যোগ করলে হবে 54.16। প্রায় দিলে উত্তর শেষ।